খুশি হইয়া তার আমলনামায় একটা নেকির বদৌলতে 10টা নেকি লিখিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা নেকি হয় আর একটা নেকির গুণ হইল 10 গুণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এখানে কয়টা হরফ হইল? 3টা হরফ হইলে 3 দশে কত হয়? আলিফ লাম মিম বলার সাথে সাথে তার আমলনামায় 3 দশে 30। বলেন সুবহানাল্লাহ। এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বিশ্বকোষ নাই যেটাকে তিলাওয়াত করলে, যেটাকে পড়লে একটা নেকি হয়। নেকি শুধু কালামুল্লাহ শরীফ যদি কেউ তিলাওয়াত করে তাহলে তার আমলনামায় তিলাওয়াত হইতেই থাকে। ঠিক না বেঠিক? এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে কি নাই? আছে কি নাই? কোরআনের বন্ধুকে বলা হবে, কালকে আমাদের ময়দানে বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে একজন হাফিজ কোরআনকে বলা হবে, একজন হাফিজকে বলা হবে তিলাওয়াত করো, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার ভিতরে যেইভাবে তিলাওয়াত করতে ওইভাবে তিলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজকে বলা হবে, মহিলা মাদ্রাসার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মাদ্রাসার একজন ছাত্রীকে সেই দিন বলা হবে তিলাওয়াত করো, তুমি যেইভাবে তিলাওয়াত করে কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতা, আজকে তুমি সেইভাবে তিলাওয়াত করো যেইভাবে দুনিয়াতে তিলাওয়াত করতা। ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলা হবে তোমার তিলাওয়াত যেখানে যায় শেষ হবে, তুমি যতটি আয়াত পড়বা, যতগুলো আয়াত তিলাওয়াত করবা, অতগুলো বিল্ডিংয়ের মালিক হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, দুনিয়ার বিল্ডিং তো রড সিমেন্ট বালু দিয়ে বানায়, ঠিক না ঠিক? আরে ভাই, আখিরাতের ভিতরে রড সিমেন্ট বালুর কোন বিল্ডিং হবে না। এক একটা পাথরের দাম 7 আসমান আর 7 জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দিয়ে বিল্ডিং বানানো হবে, এক একটা বালুর কণা 7 আসমান 7 জমিন বিক্রি করলো এটার মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের ভিতরে 6666 আয়াত আছে।